হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাঠশালা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে কয় রস্যিকার কি এবং কয় দীর্ঘিকার কি, এর মধ্যে পার্থক্য কি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কাছে। আমরা যখন কোনো বাক্য গঠন করতে যাই, আমরা যখন কোনো বাক্য বলি, তখন কিন্তু এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ নয় যে কয় রস্যিকার কি ব্যবহার করব না কয় দীর্ঘিকার কি ব্যবহার করব। কিন্তু যখন সেটি লিখতে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটি কনফিউশন দেখা দেয়। সেটি হচ্ছে যে কয় রস্যিকার কি লিখব না কয় দীর্ঘিকার কি লিখব। কিন্তু আজ আমরা অত্যন্ত সহজভাবে জেনে নেব যে আমরা বাক্যে ঠিক কোন শব্দটি ব্যবহার করব, কয় রস্যিকার কি না কয় দীর্ঘিকার কি। আসুন তাহলে আমরা জেনে নিই। তার আগে অবশ্যই বলবো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকমই আরো অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আসুন আমরা জেনে নিই যে কয় রস্যিকার কি ঠিক আমরা কখন ব্যবহার করতে পারবো, আর কয় দীর্ঘিকার কি কখন ব্যবহার করতে পারবো। যখন আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, সেই ক্ষেত্রে আমরা কয় রস্যিকার কি ব্যবহার করব। অর্থাৎ আমরা ধরুন কোনো যখন প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না বাচক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কয় রস্যিকার কি ব্যবহার করব। যেমন একটি প্রশ্ন দিয়ে যদি আমরা বলি যে তুমি কি ভাত খেয়েছো, এখানে প্রশ্নের উত্তরটা কি হবে যে হ্যাঁ না না। এইরকমই যদি আরো প্রশ্ন করি, তুমি কি খেলতে গিয়েছিলে, হ্যাঁ না না। এই যে প্রশ্নের উত্তর যখন হ্যাঁ বা না এর মধ্যে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে জিজ্ঞাসা চিহ্নের ক্ষেত্রে কয় রস্যিকার কি ব্যবহার করব। ধরুন আরো একটি উদাহরণ আমরা দেখি, তুমি কি কাল গিয়েছিলে। এই প্রশ্নের উত্তরটি কি হবে, হ্যাঁ না না। না আমি যাইনি, না আমি গিয়েছিলাম, বা শুধু হ্যাঁ বা না এটি কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই কয় রস্যিকার কি ব্যবহার হবে। আর কখন আমরা কয় দীর্ঘিকার কি ব্যবহার করব না, যখন আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে না, সেই ক্ষেত্রে আমরা কয় দীর্ঘিকার কি ব্যবহার করব। কেমন না, একটি উদাহরণ দিয়ে আমরা দেখব, তুমি কি দিয়ে ভাত খেয়েছো। এর আগে যেটা আমরা দেখেছিলাম, তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ না না। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, তুমি কি দিয়ে ভাত খেয়েছো। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে হবে না, এখানে কিন্তু অন্য কিছু বলতে হবে, অর্থাৎ অন্য কিছু বলার আকাঙ্ক্ষা থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘিকার কি ব্যবহার করতে হবে। আর একটি উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, ধরুন আপনি কোথাও গিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করা হলো আপনি কি করতে গিয়েছিলেন। এখানে কি কিন্তু কয় রস্যিকার কি হবে না, এখানে কয় দীর্ঘিকার কি হবে। কারণ এখানে আপনি কি করতে গিয়েছিলেন সেটি কিন্তু আপনাকে বলতে হবে, এখানে কিন্তু হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর হবে না। তাই কিন্তু এখানে কয় দীর্ঘিকার কি ব্যবহার করতে হবে। তাহলে আশা করি আমরা কয় রস্যিকার কি এবং কয় দীর্ঘিকার কি কখন ব্যবহার করব সেটি আমরা স্পষ্ট বুঝতে পারলাম। আরো একটু বিষয় দিয়ে দেখুন, আমার এই বাক্যটি, এই যে কয় রস্যিকার কি ও কয় দীর্ঘিকার কি এর মধ্যে পার্থক্য কি। এখানেও দেখুন আমি যে কয় দীর্ঘিকার কি ব্যবহার করেছি এই প্রশ্নটার মধ্যে। কেন? কারণ এই প্রশ্নটার মধ্যে হ্যাঁ বা না এ প্রশ্নের উত্তর হবে না। এখানে কিন্তু আমাকে বর্ণনা করতে হবে যে কয় রস্যিকার কি এবং কয় দীর্ঘিকার কি কিভাবে ব্যবহার করব। কারণ এখানে এই সম্পূর্ণ প্রশ্ন বাক্যটি কিন্তু হ্যাঁ বা না এ উত্তর হবে না, এখানে বর্ণনা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখুন কয় দীর্ঘিকার কি ব্যবহার করেছি। আপনি প্রশ্নটি বারবার যদি পড়েন, বুঝতে পারবেন কয় রস্যি কি এবং কয় দীর্ঘিকার কি এর মধ্যে পার্থক্য কি। এখানে কি হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর হচ্ছে, হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি কয় দীর্ঘিকার কি ব্যবহার করেছি। এমনই আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।